আসসালামু আলাইকুম। আরিয়াল কাঠির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। কাছে দূরে যে এই মুহূর্তে আমার আরিয়াল কা ইউটিউব চ্যানেল এবং আরিয়াল কা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো দুটি বিষয়। যে একটি বিষয় হচ্ছে, অনেকেরই পেরফুত্রা থেকে কাগজপত্র দেওয়ার জন্য ডাক আসতে শুরু করেছে এবং অনেকেই নলস্তা পাচ্ছেন। কমিউনিকেশন যে বিষয়টি আসতেছে সেটা আমরা আগেও বলেছি। আরেকটি বিষয় কথা বলবো যে নারীরা ইতালিতে আসতে পারবে কিনা। প্রিয় বন্ধুরা, আমরা আগেও একবার ভিডিও তৈরি করেছি, আপনাদের বলেছি যে এবছর যেহেতু বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের প্রতি অনেক নজরদারি, কমিউনিকেশন আসাটাই স্বাভাবিক। যখন এই ফাইল বাংলাদেশি, শ্রীলঙ্কা, পাকিস্তান দেখে তখনই এই ডিপের পুত্রায় প্রেরণ করে সকল মালিককে ডাকা হচ্ছে, তাদের আলেজ অস্পতি বিভিন্ন কাগজপত্র অবশ্য যাচাই বাছাই করার জন্য সবকিছু চাওয়া হচ্ছে। এটাই হওয়ার কথা। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে যে নারীরা ইতালিতে আসতে পারবে কিনা। এর আগে একটি কৃষিকাজের একটি ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে নারীরা কৃষিকাজ করতে পারে কিনা বা করে কিনা। প্রিয় বন্ধুরা, যে ইতালি বা ইউরোপিয়ান যেই আইন কানুন এখন নারীদের জন্য অনেক সহজ হচ্ছে। ইতালিতেও আমরা দেখেছি, যে আপনারা দেখেছেন যে 2025-এর যে ডেক্রেটো ফ্লুসিতে কিন্তু স্পেসিফিকভাবে নারীদের জন্য কোঠা রাখা হয়েছে। এখানে নারীরা আসতে পারবে, এসে অবশ্যই কাজকর্ম করতে পারবে। অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা তো নারী, আমরা কি যে কৃষিকাজ করতে পারবো কিনা। কৃষিকাজ যদিও আপনারা করতে না পারেন, সেক্ষেত্রে ইউরোপে কৃষি যে পণ্য সেটা বিভিন্ন সুপার শপে বিক্রি হয়, সেটি কিন্তু কেজি দরে বিক্রি হয়। কেজি দরে বিক্রি হলো এদেশে বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন ইসের মাধ্যমে সেটি প্যাকেটিং হয়, প্যাকেটজাত হয়। সেই প্যাকেটজাত করার পরেই সেটা সুপার মার্কেটে চলে যায়। বিভিন্ন ফ্যাক্টরির মাধ্যমে সেই কাজগুলা নিয়ে বেশিরভাগ মেয়েরাই করে থাকে, প্যাকেট করে এবং লেবেল লাগানো হয়। ওয়েটের যে লেভেল সেটা লাগানো হয়, সেটাকে ধোয়া লাগে, বিভিন্ন প্রসেসিং করার পরে মেশিনের মাধ্যমে সেটা প্যাকেট হয়। সেক্ষেত্রে এদেশে নারীরাই সেই কাজকর্ম বেশি করে থাকে। এখানে তারপরেও আপনি আসতে পারেন বাসাবাড়ির কাজে, এবং বৃদ্ধ, প্রতিবন্ধী তাদের পালার ক্ষেত্র এখানে কোঠা আছে, সেই কাজেও আপনি আসতে পারেন। এবং বেবি সিটার যাদের দুটা বাচ্চা, একটা বাচ্চাকে স্কুলে নিতে হয় এবং আনতে হবে, সে কাজেও আপনি এখানে আসতে পারেন। বর্তমান ইউরোপে নারীদের কাজের অনেক সুযোগ সুবিধা আছে। যদি অল্প বয়সেও যদি আপনি আসতে পারেন, 18 বছরের নিচেও যদি এখানে আসতে পারেন, সেক্ষেত্রে এখানে এসে যদি আপনার বয়স প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে কাগজ পাবেন সরকারিভাবে, এবং ভালো কাজ আপনার নিতে পারবেন। আর মাইনরিটি যে একটি বিষয় আছে, যারা বাংলাদেশে বা এই বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত, এখানে ইউরোপে বা ইতালিতে আসার পরে যদি সে সেই বিষয়টি প্রমাণ করতে পারে যে স্পেসিফিক আমি নির্যাতিত, সেটা প্রমাণ করতে পারলেও ইউরোপ থেকে এখন অনায়াসে তাদের ডকুমেন্টস করে দেওয়া হয়। কিন্তু ভুয়া তথ্য বানিয়ে দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেটা যাচাই বাছাইতে বাদ হয়ে যাবে। আজকের ছোট্ট সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসছিলাম। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আল্লাহর রহমতে, এবং আমার ভিডিও শেয়ার দিবেন, লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।